তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও। তো এখানে দেখাবে 750 মাংস নিয়েছি। তো 750 মানে এটা পুরা দেশি মুরগি। তো এটা আমি পুরো সাবুত নিয়েছিলাম। তো যখন আমি এটা নিয়েছিলাম তখন ছিল 1.5 কিলো। তো কেটে চলো আধা কিলো বাদ দিলাম, তখন 1 কিলো আছে। তো চলো আমি রান্না করি আজ দেশি মুরগি, কিভাবে রান্না করি দেখাই। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি বাড়িতে তেজপাতা, একটা বড় এলাচি, একটা ছোট এলাচি, আর ডালচিনি, জিরা, আর আমি দিয়ে দেবো তড়কা। হ্যালো বন্ধুরা, তো এখানে আমি যে তোমাদেরকে দেখালাম, তো তা শুদ্ধ এখানে আমি লং ছিল না ওখানে, তাই জন্য এই যে 5টা লং নিয়ে নিচ্ছি, একটা শুকনো লঙ্কা। তো চলো ফোড়ন দিয়ে দিই শুকনো লঙ্কা। আর এইখানে পেঁয়াজ, মিডিয়াম সাইজের 3টে বড় বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। তিনটে বড় বড় পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে। এখন পেঁয়াজ আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দেবো মাংস, বেশি মাংস দিয়ে দেবো। রাখবো না, সব বানিয়ে দেবো, কেন ফিরে রাত্রে এত পড়তে দিই, খাওয়া হবে না, তার জন্য এতগুলো সব বানিয়ে দেবো। তো বন্ধুরা যেভাবেই বানাবো, যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে বানাবো। আমরা মশলা আগে বানাই না, মশলা বানালে সেই মাংসের টেস্ট ভালো হয় না। আগে মাংসটা একটু আমি জলটা মেরে নিতে হয়, তারপরে মাংস ভালো লাগে খেতে। আগে মশলা কষে ভালো লাগে না খেতে। তো দেখো এখানে আমি কষছি। হ্যালো বন্ধুরা, তো এখন আমি কিচ্ছু মশলা দিইনি। এখন জলটা আমি যে জলটা দিয়েছিলাম, জল ছিল মাংসের, জলটা মেরে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি যত মাংসতে জল ছিল সব মরে গেছে, এটা টেনে নিয়েছে। এখন মাংসটা তেল ছেড়ে দিচ্ছে। তো তেল ছাড়ার পরে আমি এখানে দিয়ে দেবো নুন। আগে নুন দেবো, তারপরে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2 চামচ, ছোটো চামচ তো তাই 2-3 চামচ লেগে গেল হলুদ গুঁড়ো। এখন ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দর এখনই কালার এসছে। তো যখনই মাংস রান্না করবে, তো মাংসের যত ধুয়ে পরে যখন ডালবে, ওই জলটা ভালো করে মেরে নিতে হবে। আর হলো বন্ধুরা, এই দেখো মশলা আমি বেটে রেখেছি। তো এখানে আছে জিরে, গোলকি, আদা, রসুন, লঙ্কা। তো ঢেলে দেবো, আমি সব মশলা ধুয়ে দিলাম। নেড়ে নেব। ভালো করে মাংসটা আমি কষে নেব। হ্যালো বন্ধুরা, তো মশলা আমি ভেজে নিয়েছি ভালো করে। এখন আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো কালার, আর এখানে দিয়ে দেবো 2টো টমাটো। টমাটোর ভালো করে কষে দেবো, আর এটা বন্ধ করে দেবো। হ্যালো বন্ধুরা, তো আমি এখন দেখে নেব ঢাকাটা উঠিয়ে। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে। তো তোমরা যদি মাংস রান্না করবে এভাবে, যেভাবে আমি দেখালাম এভাবে রান্না করবে, কালারও ভালো আসবে। আর এখন আমি দিয়ে দেবো, এই দেখো মশলা, একটু মটন মশলা, হাফ দিলাম, হাফ রেখে দিলাম। তো বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে খাবে, খুব 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 ভালো লাগবে খেতে।
হ্যালো বন্ধুরা, ফির দেবো। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার মাংস রেডি হয়ে গেল। এবার আমি এইটা আমরা এইভাবেই খাবো, কারণ আমরা বেশি ঝোল করব না। তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আর কিছু লাগবে না। তো ভিডিও আমি জল দেব না, এইভাবেই খাবো, মানে কষা মাংস খাবো। তো তোমরা কমেন্টে বলো কি এই মাংসটা কীরকম হয়েছে, কালার হয়েছে। তো ভিডিও এখানে ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমি যেভাবে বললাম মাংস রান্না করতে, এইভাবে মাংস রান্না করে খাবে, তো খুব টেস্টি লাগবে। তো বাই।